রাহুল, পুরো খাবারটা কিন্তু খেয়ে নেবে। আমি অনেক কষ্ট করে বানিয়েছি, একদম নষ্ট করবে না। দাদা বাবু, দাদা বাবু, আপনি অফিস যাওয়ার পর রোজ একটা ছেলে আপনার বাড়িতে আসে। আপনি যদি আজকে অফিসে না যান তাহলে ওই ছেলেটাকে হাতে নাতে ধরতে পারবেন। রাহুল, এই নাও, আজকে তোমার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি, সবটা খেয়ে নেবে কিন্তু। আচ্ছা শোনো না, বলছি আজকে আমার বাড়িতে আসতে একটু লেট হবে। অফিসে আজকে ওয়ার্কলোড বেশি আছে, ওই ইয়ার এন্ডিং মান্থ চলছে না, ওই জন্য আসতে হয়তো 2-3 ঘন্টা লেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সাবধানে যেও আর সময় মতন খাবারটা খেয়ে নিও। আর শোনো না রাহুল, যদি বেশি রাত হয়ে যায় তাহলে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। ওই তোমার অফিসের পাশেই তো ইন্দ্রর বাড়ি না, ওখানে থেকে যেও। কারণ রাত্রেবেলায় না গাড়ি ঘোড়ার প্রচুর চাপ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাবধানে যেও। কমলা, হ্যাঁ দিদি। তোর সব কাজ হয়ে গেছে? হ্যাঁ দিদি, আমার সব কাজই হয়ে গেছে, শুধু আপনাদের ওই বেডরুমটা ঝাড় দিলেই হয়ে যাবে। আচ্ছা শোন, আমি একটু বেরোবো, তাই তোর এখন আর আমার বেডরুম ঝাড় দিতে হবে না। তুই বাড়ি চলে যা, আমি পরে এসে ঝাড় দিয়ে নেবো। না না দিদি, আপনি কেন ঝাড় দেবেন? আমি ঝাড় দিয়ে দেবো। আপনি কোথায় যাবেন বলছিলেন না? আপনি যান, আমি বাড়ি দেখাশোনা করে দেবো। এই শোন, কাজের লোক কাজের লোকের মতনই থাকবি, বেশি অধিকার ফলাতে আসিস না। তোকে যখন একবার বললাম বাড়ি যেতে, বাড়ি যা। ঠিক আছে দিদি। উফ, কাঁধের থেকে বোঝাটা নামলো। এবার আজকে একটা কল করি। হ্যালো, ওরা সবাই চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা পায়েল, সত্যি বাড়িতে কেউ নেই তো? মানে সবাই চলে গেছে তো? আরে হ্যাঁ রে বাবা, বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে। সত্যি? তোমার কোনো জবাব নেই? আচ্ছা, তোমার জন্য না আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? বলে দিলে তো হয়েই গেল, গেস করো তুমি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ হতে পারে? আমার কিছু মাথায় আসছে না। পায়েল তুমিই বলো। পায়েল, পায়েল! এ কি, রাহুলের গলা না? রাহুল এখানে কি করে চলে এলো? এ কি, তুমি তো বললে তোমার হাজবেন্ড অনেক দেরি করে আসবে, তাহলে এখন কি করে চলে আসলো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে, শিগগিরই পালাও। রাহুল, তুমি?